এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, হামাখালের বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি। শাহজাহান ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর বাড়িতে হানা। শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ী নজরুল মোল্লার বাড়িতে ইডি। নজরুল মোল্লার ছেলেকেও জিজ্ঞাসাবাদ। শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী আইনুর মোল্লার বাড়িতেও তল্লাশি। আইনুরের পূর্বপাড়ার বাড়িতেও তল্লাশি। ধামাখালের বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি। শাহজাহান ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর বাড়িতে হানা। শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ী নজরুল মোল্লার বাড়িতে ইডি। নজরুল মোল্লার ছেলেকেও জিজ্ঞাসাবাদ। শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী আইনুর মোল্লার বাড়িতেও তল্লাশি। আইনুরের পূর্বপাড়ার বাড়িতেও তল্লাশি। ধামাখালের বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি। শাহজাহান ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ী নজরুল মোল্লার বাড়িতে ইডি। সকাল থেকে চলছে ইডির তল্লাশি। ধামাখালীদের বিভিন্ন জায়গায় ইডির হানা। সকাল 5:30টায় আকুঞ্জিপাড়া থেকে ধামাখালী পর্যন্ত রুট মার্চ হয়। সিআরপিএফ এবং বিএসএফ এর যৌথ রুট মার্চ। এরিয়া ডমিনেশন করে বাহিনী। সকাল 5:30টায় এরিয়া ডমিনেশনে ছিল যৌথ বাহিনী। আকুঞ্জিপাড়া থেকে ধামাখালী পর্যন্ত চলে রুট মার্চ। সিআরপিএফ এবং বিএসএফ এর যৌথ রুট মার্চ চলে এরিয়া ডমিনেশনের জন্য। সকাল 6টা গ্রামের ভিতরে এবং বাইরে মোতায়েন করা হয় বাহিনী। গ্রামে ঢোকার সমস্ত পথ অলি গলিতে বাহিনী মোতায়েন করা হয়। জমায়েত এড়াতে এলাকা ঘিরে ফেলে বাহিনী। জমায়েত এড়াতে এলাকা ঘিরে ফেলে বাহিনী। গ্রামের ভিতরে এবং বাইরে বাহিনী মোতায়েন করা হয়। গ্রামে ঢোকার সমস্ত পথ অলি গলিতে বাহিনী মোতায়েন করে দেওয়া হয়। 6:35 বাহিনীর বাসেই গ্রামে ঢোকেন ইডি আধিকারিকেরা। ঠিক 6:35 বাহিনীর বাসেই গ্রামে ঢোকেন ইডি আধিকারিকেরা। এবং তারপর শুরু হয় তল্লাশি। তল্লাশি হচ্ছে নজরুল মোল্লার বাড়িতে এবং আইনুর মোল্লার বাড়িতে। এই আইনুর মোল্লার দাদা তিনি কি বলছেন তল্লাশি নিয়ে শুনুন। আপনার নামটা কি? আমার নাম গয়সুদ্দিন। গয়সুদ্দিন, আপনার কি ব্যবসা? আমার এই পোমোটা কি ব্যবসা। আচ্ছা, মাছের কোনো ব্যবসার সাথে আপনার? না না। শেখ শাহজাহানকে চিনতেন? হ্যাঁ চিনি। কিভাবে চিনতেন? এখানে খামার আছে। আইনুল কে হন? আইনুল কে হন? আইনুলটা কে হন দাদা বলে দেন, বলে চলুন। আইনুল ভাই। ভাই হয়তো আপনার? ঠিক আছে। কে হয়, কিভাবে চেনেন, আপনার নাম কি একটু পরিচয় বলুন। আইনুল কাকার ছেলে। আপনাকে কি ডেকে পাঠিয়েছে? না, আমাকে ডেকে পাঠিয়েছে। এটা কার বাড়ি? যে পাশে জামালুদ্দিন হচ্ছে আপনার জামালুদ্দিন? আপনার বাড়ি পাশেরটা? যে ছবি দেখলেন আইনুর মোল্লার দাদা, তার বক্তব্য শুনলেন আপনারা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো আইনুরের পূর্বপাড়ার বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে। একের পর এক জায়গায় চলছে তল্লাশি। আইনুর মোল্লার বাড়িতে তল্লাশি চলছে নজরুল মোল্লার বাড়িতেও। এই তল্লাশি নিয়ে কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, শুনে নেব। বাংলাদেশের সাতক্ষীরা অভিযান, এই মঞ্চে দাঁড়িয়ে আপনাকে শাহজাহান টানতে হচ্ছে কথাটা, মানে কেন? নন্দীগ্রামের মায়েদের সেদিনকার ভূমিকা দেখেছিলাম, সন্দেশখালীর মায়েদের ভূমিকা দেখেছিলাম। সেখানেও ভূমি লুট ছিল। জমির পর জমি, বিঘার পর বিঘা জমি নিয়ে জোর করে জলকর করে দেওয়া। সমস্ত ধানি জমিগুলোতে সেখানে জলকর করে তাদেরকে গায়ের জোরে, আমাকে তো শিবু হাজারার একটা ঘেরি দেখিয়েছে 723 একর, 10 বিঘা 8 বিঘা সব লোকের কাছ থেকে জমি জলকর কাউকে দেয় না। সেখানেও ভূমি লুণ্ঠন ছিল, সেখানেও নারী নির্যাতন ছিল, এখানেও নারী নির্যাতন ছিল। আমি উদাহরণ দিয়ে বলেছি।
সেই জন্য সেই টাকা পৌঁছতে হচ্ছে কালীঘাটে। সেজন্য দেখতে পাচ্ছেন না বাঁচানোর জন্য কত রকমের চেষ্টা। এখন ইডি ধরেছে, এখন শেখ শাহজাহানকে তাজমহল দেখাবে ইডি, দেখবেন সব বেরিয়ে আসবে। চিংড়িকেও ছাড়লো না ওরা, ভাবা যায়? রেশন খেলো, বালি খেলো, হ্যাঁ, গরু খেলো, কয়লা খেলো, চিংড়ি মাছটাও ছাড়লো না। খোসাটাও থাকবে কিনা সন্দেহ বাঙালির জন্য, বাংলার মানুষের জন্য। সব খাবে ওরা, সব খাবে পিসিআর বাইপো মিলে, আর কিচ্ছু রাখবে না। তা বলতে পারছি না। আপনার নামটা কি? আমার নাম গয়সুদ্দিন। রয়সুদ্দিন, আপনার কি ব্যবসা? কিসের ব্যবসা? আমার এই পৌঁটাদি ব্যবসা। আচ্ছা, মাছের কোনো ব্যবসার সাথে আপনার না, যুক্ত? না। শেখ শাহজাহানকে চিনতেন? হ্যাঁ, চিনি। কিভাবে চিনবেন? এলাকায় এখানে খামাত আছে। আইনুল কে হন? আইনুল কে হন? আইনুরটা কে হন দাদা বলে দেন, বলে চলে যাবেন। আইনুল ভাই। ভাই হয়তো আপনার? ঠিক আছে। এই হয় কিভাবে চেনেন? আপনার নাম কি একটু পরিচয় দিন। আইনুল আমার কাকার ছেলে। আপনাকে কি ডেকে পাঠিয়েছে? না, আমাকে ডেকে পাঠিয়েছে। এটা কার বাড়ি? যে পাশে জামালুদ্দিন হচ্ছে আপনার জামালুদ্দিন? আপনার বাড়ি পাশেরটা? যে ছবি দেখলেন আইনুর মোল্লার দাদা, তার বক্তব্য শুনলেন আপনারা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো আইনুরের পূর্বপাড়ার বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে। একের পর এক জায়গায় চলছে তল্লাশি। আইনুর মোল্লার বাড়িতে তল্লাশি চলছে নজরুল মোল্লার বাড়িতেও। এই তল্লাশি নিয়ে কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, শুনে নেব। বাংলাদেশের সাতক্ষীরাও কি যাবে? এই মঞ্চে দাঁড়িয়ে আপনাকে শাহজাহান টানতে হচ্ছে কথাটা, মানে কেন? নন্দীগ্রামের মায়েদের সেদিনকার ভূমিকা দেখেছিলাম, সন্দেশখালীর মায়েদের ভূমিকা দেখেছিলাম। সেখানেও ভূমি লুট ছিল, জমির পর জমি, বিঘার পর বিঘা জমি নিয়ে জোর করে জলকর করে দেওয়া। সমস্ত ধানি জমিগুলোতে সেখানে জলকর করে তাদেরকে গায়ের জোরে, আমাকে তো শিবু হাজারার একটা ঘেরি দেখিয়েছে 723 একর, 10 বিঘা 8 বিঘা সব লোকের কাছ থেকে জমি জলকর কাউকে দেয় না। সেখানেও ভূমি লুণ্ঠন ছিল, সেখানেও নারী নির্যাতন ছিল, এখানেও নারী নির্যাতন ছিল। আমি উদাহরণ দিয়ে বলেছি। সেই জন্য সেই টাকা পৌঁছতে হচ্ছে কালীঘাটে। সেজন্য দেখতে পাচ্ছেন না বাঁচানোর জন্য কত রকমের চেষ্টা। এখন ইডি ধরেছে, এখন শেখ শাহজাহানকে তাজমহল দেখাবে ইডি, দেখবেন সব বেরিয়ে আসবে। চিংড়িকেও ছাড়লো না ওরা, ভাবা যায়? রেশন খেলো, বালি খেলো, হ্যাঁ, গরু খেলো, কয়লা খেলো, চিংড়ি মাছটাও ছাড়লো না। খোসাটাও থাকবে কিনা সন্দেহ বাঙালির জন্য, বাংলার মানুষের জন্য। সব খাবে ওরা, সব খাবে পিসিআর বাইপো মিলে, আর কিচ্ছু রাখবে না।